আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসি এর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ 19তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি যেটাই বলেন আপনারা, সেটি কবে প্রকাশ করা হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অনেক ডেট দিয়েছি, অনেক ডেট শুনেছি, অনেক ডেট জানিয়েছি। আসলে এই ডেটগুলোর আসলে সবগুলোই সম্ভাব্য ডেট। আমরা বলেছিলাম যে আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে, কিন্তু সেটাও হলো না। বলেছিলাম তার পরের সপ্তাহে প্রকাশ হতে পারে, সেটাও হয়নি। তো কবে প্রকাশ করা হবে? নতুন নতুন ডেট আসছে। মাঝে শুনতে পেরেছি যে 1 থেকে 12তমদের যে নিয়োগ কার্যক্রম দেওয়ার পর তারপরে এই সম্ভাব্য ডেটটি তারা প্রকাশ করবে, অর্থাৎ 1 থেকে 12তম যারা রয়েছে তাদেরকে নিয়োগ কার্যক্রম শেষ করার পর নতুনদের নিয়োগ দেবে। আসলে এটা যদি করে সেক্ষেত্রে বাস্তবিকভাবে আসলে এটা কতটা ফলপ্রসূ হবে সেটা আসলে বলার বাহিরে রাখে। কারণ 1 থেকে 12তম যাদের শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করে, যদি সেক্ষেত্রে অনেকের বয়স 50+ হয়ে গেছে, আবার অনেকের 40+ হয়ে গেছে। সেক্ষেত্রে তারা আর কত বছর সার্ভিস দিতে পারবে? এ বিষয়ে অবশ্যই সরকার চিন্তাভাবনা করবে এবং তারা একটি নতুন সিদ্ধান্ত নেবে। যাই হোক, এতে আমরা যেতে চাই না এই কনভারসেশনে, কারণ তারাও যোগ্য ছিল। তাদেরকে আরও আগে, আমার মতে আরও আগে তাদের নিয়োগ কার্যক্রমটি শেষ করা উচিত ছিল। যাই হোক, ওদিকে আমরা কনভার্স না যেয়ে এখন বলতেছি যে নবম গণবিজ্ঞপ্তি বা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হবে। শুধুমাত্র যে এই নিবন্ধনধারীদের নিয়োগ দেবে সেই কারণেই যে লেট হচ্ছে এমন না। আসলে তাদের সিলেবাসটা নিয়েও তার দোটানা রয়েছে। কোনো কোনো কার্যক্রম বলছে 100 মার্কের সাধারণ, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ, যেমন বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান, অর্থাৎ সাধারণ জ্ঞানের অংশ থেকে 100 মার্কের, এবং যে সাবজেক্টে আপনারা পরীক্ষা দেবেন সেই সাবজেক্টের 100 মার্কের, এমনটা আমরা শুনতে পেরেছি। কিন্তু হঠাৎ করে আবারও 140 + 60, অর্থাৎ 140 হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, প্লাস 40 হচ্ছে 60 হচ্ছে গিয়ে আপনার সাধারণ অংশে, অর্থাৎ 4 15 60, 15 15 15 60 মার্ক। তো এভাবেও হওয়ার পরিকল্পনা তারা আসলে নিয়েছে। এখন এটা আসলে কোনটা বাস্তবায়িত হয় এটা নিয়েও তারা দোটানা রয়েছে। আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে এনটিআরসির যে শূন্যপদ, এই রিকুইজিশনটা অনেক সময় অনেক কারণে ভুল হয়, আর এই ভুল সংশোধন করতেও সময় লাগে। যেহেতু এনটিআরসির জনবল সংখ্যা খুবই কম, সেক্ষেত্রে আসলে একটু সময় বেশি লাগে। তা এটাও একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। এত সব কারণ এই কারণে মূলত বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে লেট হচ্ছে। আমরা এটাও শুনেছি যে সার্কুলার যেদিন দেবে তার 1.5 মাসের মধ্যে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই খুব দ্রুত সময়ের মধ্যে সার্কুলার দিবে এবং পরীক্ষাটি হয়ে যাবে। সেজন্য আপনারা আপনাদের নিজেদেরকে প্রস্তুত রাখবেন। এখন আসা যাক পরীক্ষার ডেটটি কবে নাগাদ। প্রিয় দর্শক, এটাও সম্ভাব্য ডেট। এই সম্ভাব্য ডেটে আমরা জানতে পেরেছি যে মে মাসের শেষ সপ্তাহ নাগাদ, অর্থাৎ এই যে বর্তমানে মে মাস চলতেছে, এর শেষ সপ্তাহ নাগাদের মধ্যে আপনাদের সার্কুলারটি আসবে। সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে করতে কোরবানির ঈদ পেরিয়ে যাবে এবং এরপরে আশা করা যায় যে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এর জন্য আপনারা অবশ্যই প্রিপারেশন নেন। আর যখন সার্কুলার দেবে তার আগে বা সার্কুলারের সময়ই তারা নতুন করে সিলেবাসটি আপডেট করবে। বেশিরভাগ ক্ষেত্রেই বেসিকগুলো ঠিক থাকবে, সে কারণে আপনারা বেসিকভাবে যে আগের যে ফরম্যাট যে সিলেবাসটা ছিল সেটাই ঠিক থাকবে, হয়তো 19 আর 20 করতে পারে, এই আর কিছুই না। তো বেশি একটা সিলেবাসও পরিবর্তন হবে না। যাই হোক, আপনাদের সার্কুলারটি সর্বশেষ কথা হচ্ছে সার্কুলারটি প্রকাশ করা হবে মে মাসের শেষ সপ্তাহ নাগাদ, আর সিলেবাসটি তখনই প্রকাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর যদি আগে প্রকাশ হয় আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর বেসিকগুলো সবসময় একই থাকে, স্বাভাবিকভাবে এটাও একই থাকবে, হয়তো 19 আর 20 পরিবর্তন হতে পারে, তাই আপনারা পুরনো সিলেবাস দেখেও পড়তে পারেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন আমাদের। আজকে পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।